আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের লণ্ডভণ্ড ইসরায়েলের পারমাণবিক স্থাপনা। ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্তই করতে পারেনি মার্কিন F-35 যুদ্ধবিমান। মার্কিন বাহিনীরও রক্ষা নাই, ইসরায়েলের কলিজায় আঘাত হানল ইরানি মিসাইল। হরমুজ প্রণালীর পর এবার বাব এল মান্দেব প্রণালী নিয়েও হুঁশিয়ারি দিল ইরান। 4000 কিলোমিটার দূরে ইরানের মিসাইল হামলা, কাঁপছে পুরো ইউরোপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। চোখের বদলে চোখ, হাতের বদলে হাত। ইরানের পরমাণু কেন্দ্র নাতানজের বদলা এলো ইসরায়েলের পরমাণু স্থাপনা ডিমোনা এবং আরাদে। দক্ষিণ ইসরায়েলের পারমাণবিক কেন্দ্র সমৃদ্ধ শহর ডিমোনা এবং আরাদকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তেহরান। সংবাদ মাধ্যমে প্রকাশিত ধ্বংসের এই নজিরবিহীন দৃশ্য দেখে চোখ কপালে তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অধিকৃত ডিমোনাতে ধ্বংসলীলা চালিয়েছে ইরানের ব্যালিস্টিক মিসাইলের বহর, আহত শতাধিক ইসরায়েলি। শনিবার নাতানজ সমৃদ্ধকরণ কমপ্লেক্সকে লক্ষ্যবস্তু করে ইহুদি রাষ্ট্রের বাহিনী। তার বদলা একদিন পরই ডিমোনায় আঘাত করে নিয়ে নিল মোজতবা খামেনির বাহিনী। দক্ষিণ ইসরায়েলের আরাদেও একই তাণ্ডব চালিয়েছে ইরান। শহর দুটোকে পুরো ধ্বংস করে দিয়েছে ইরানের মিসাইল। ইসরায়েলের হামলায় নাতানজে কোনো ক্ষয়ক্ষতির খবর দেয়নি তেহরান। তেজস্ক্রিয় পদার্থের কোনো লিকেজ বা নিঃসরণের খবরও পাওয়া যায়নি। কিন্তু ডিমোনাকে মাটিতে মিশিয়ে দিয়েছে ইরানের আইআরজিসি। ডিমোনা শহরটি শিমন পেরেজ নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের কাছে অবস্থিত, যা দীর্ঘদিন ধরেই ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির সাথে যুক্ত। এই স্থাপনার উপর কঠিন এবং উচ্চ মাত্রার গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখে তেল আবিবের প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু কঠিন সেই প্রতিরক্ষা বলয় ভেঙে চুরমার করে দিয়েছে ইরানের ব্যালিস্টিক মিসাইলের বহর। ইসরায়েল অধিকৃত ডিমোনা অঞ্চল ছোট ইন্ডিয়া নামেও বেশ পরিচিত। এই অঞ্চলের বেশিরভাগ মানুষ ভারতীয় বংশোদ্ভূত ইহুদি, বিশেষ করে বেনে ইসরায়েল সম্প্রদায়ের ইহুদি, যাদের পূর্বপুরুষদের শেকড় ভারতের মহারাষ্ট্রে। কয়েক দশক ধরে মহারাষ্ট্র থেকে হাজার হাজার ভারতীয় ইহুদি ইসরায়েল শহরে নিজেদের বসতি স্থাপন করে ডিমোনার বেশিরভাগ জায়গা জুড়ে গড়ে তুলেছে এক জনগোষ্ঠী। এটি ইসরায়েলের পরমাণু কর্মসূচির কেন্দ্রস্থল। কয়েক দশক ধরে আন্তর্জাতিক নজরদারি এবং আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ডিমোনা। এক্সে দেয়া বার্তায় এটিকে কঠিন সন্ধ্যা হিসেবে মন্তব্য করেন বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি কেন এবং কিভাবে ভেঙে পড়ল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সে ব্যাপারেও তদন্ত চালাচ্ছে তার প্রশাসন। তাসনিম নিউজ বলছে, ইরান কৌশলগত অবস্থানে পরিবর্তন এনেছে, ভবিষ্যতে যে কোনো হামলার ক্ষেত্রে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে আইআরজিসি। ইসরায়েলের সাথে সাথে বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হরমুজ প্রণালী বন্ধের পর ইরানের কাছে বারবার ধর্ণা দিতে বাধ্য হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিশ্বাস্য তেলের দরে নাজেহাল মার্কিন প্রশাসন। হরমুজ খুলতে ইরানকে 48 ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন বিমান বাহিনীর গর্ব, বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান F-35A লাইটনিং II নিয়ে হতাশার খবরই সামনে আসছে। গত 19 মার্চ অপারেশন এপিক ফিউরি চলাকালীন একটি ইরানি প্রতিরক্ষা ব্যবস্থার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অত্যাধুনিক বিমানটি। পেন্টাগন নিশ্চিত করেছে যে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে, তবে পাইলট অক্ষত রয়েছেন।
তাই তথাকথিত স্টিলথ বা রাডারে অদৃশ্য থাকার প্রযুক্তির কার্যকারিতা নিয়ে বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। ইরানের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে ইনফ্রারেড সেন্সর ব্যবহার করে লক্ষ্যবস্তু নির্ধারণের পর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। ভিডিওর সবচেয়ে চমকপ্রদ দিক হলো বিমানটি কোনো ধরনের প্রতিরক্ষামূলক কৌশল বা ডস ছাড়াই উড়ছিল। সামরিক বিশ্লেষকদের মতে বিমানটির স্বয়ংক্রিয় সতর্কবার্তা ব্যবস্থা বা সেন্সরগুলো আগত বিপদ শনাক্ত করতেই পারেনি। এই ঘটনাকে সামরিক পরিভাষায় একটি সফল স্যাম্বুশ বা সারফেস টু এয়ার মিসাইল অ্যাম্বিউশ হিসেবে দেখা হয়। প্রতিরক্ষা বিশ্লেষক সেবাস্টিয়ান রোবলিনের মতে F-35 মূলত রাডারকে ফাঁকি দেওয়ার জন্য নকশা করা হলেও অপটিক্যাল বা ইনফ্রারেড সেন্সরের কাছে এটি পুরোপুরি অদৃশ্য নয়। বিশেষ করে যখন স্বল্প পাল্লার লক্ষ্য ভেদে বিমানটিকে নিচু দিয়ে উঠতে হয়, তখন মাটির কাছাকাছি থাকা মোবাইল প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর জন্য এটি সহজ লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ায়। ইরানের মজিদ বা রাআদ-1 এর মতো সিস্টেমগুলো মূলত তাপ বা দৃশ্যমান ইমেজিং ব্যবহার করে কাজ করে, যা বিমানের রাডার ওয়ার্নিং রিসিভারকে কোনো সংকেত দেয় না। এই ঘটনার সবচেয়ে উদ্বেগের বিষয় হলো F-35 এর AN বা AAQ-37 ডিস্ট্রিবিউটেড অ্যাপারচার সিস্টেম DAS এর ব্যর্থতা। এই সিস্টেমে থাকা 6টি ইনফ্রারেড ক্যামেরা 360 ডিগ্রি সুরক্ষা দেওয়ার কথা থাকলেও কেন সেটি ফ্লেয়ার বা ডেকয় ব্যবহারের জন্য পাইলটকে সতর্ক করেনি তা নিয়ে পেন্টাগনে তোলপাড় চলছে। এটি কোনো কারিগরি ত্রুটি নাকি ইরানের উন্নত জ্যামিং প্রযুক্তির কারিশমা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে তাকে পরাস্ত করার কৌশলও যে সমানতালে বাড়ছে, এই ঘটনা তারই প্রমাণ। সাম্প্রতিক সময়ে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে গুঁড়িয়ে দিতে কয়েক দফা হামলা চালালেও ইরান তাদের বিশাল অস্ত্রাগারকে সুকৌশলে ছড়িয়ে ছিটিয়ে রাখতে সক্ষম হয়েছে। দেশটির বিশাল ভৌগোলিক আয়তন এবং পাহাড়ি ভূখণ্ডকে কাজে লাগিয়ে ইরানি কমান্ডাররা তাদের মোবাইল লঞ্চারগুলোকে লুকিয়ে রেখেছেন। পশ্চিমা ও সোভিয়েত প্রযুক্তির সংমিশ্রণে তৈরি তাদের দেশীয় ক্ষেপণাস্ত্রগুলো এখন অত্যাধুনিক স্টিলথ বিমানের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এই হামলার রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক গুরুত্বও অপরিসীম। মার্কিন বিমান বাহিনী গত কয়েক দশকে আকাশযুদ্ধে কোনো মনুষ্যবাহী বিমান হারায়নি বললেই চলে। এমন পরিস্থিতিতে একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হওয়া ইরানি বাহিনীর মনোবল যেমন বাড়িয়ে দেবে, তেমনি মার্কিন মিশন পরিকল্পনাকারীদের ওপর বাড়তি চাপ তৈরি করবে। ভবিষ্যতে স্বল্প পাল্লার বোমা বা JDAM ব্যবহারের ক্ষেত্রে মার্কিন পাইলটদের এখন অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, যা অভিযানের গতি কমিয়ে দিতে পারে। তবে মুদ্রার উল্টো পিঠে F-35 এর স্থায়িত্ব নিয়েও আলোচনা হচ্ছে। সাধারণত ক্ষেপণাস্ত্রের আঘাতে যে কোনো যুদ্ধ বিমান আকাশেই ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু এই বিমানটি ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টার বা শার্পনেইলের আঘাতে চালনা শক্তি আংশিক হারালেও বিধ্বস্ত হয়নি। পেন্টাগনের দাবি অনুযায়ী বিমানটি নিরাপদে অবতরণ করতে পেরেছে, যদিও অনেক সমর বিশ্লেষক এই নিরাপদ অবতরণ নিয়েও সন্দেহ প্রকাশ করেছে। পবিত্র ঈদ উল ফিতরের দিনেও ইসরায়েল ও মার্কিন জোটের বিরুদ্ধে ইরানের তুমুল সংঘর্ষ হয়েছে। ঈদ উল ফিতর ও নওরোজ উপলক্ষে অভিযানের নতুন ও বিধ্বংসী ধাপ শুরু করেছে ইরানি বাহিনী। আর ঈদের উপহার হিসেবে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে দফায় দফায় বৃষ্টির মতো মিসাইল হামলা চালিয়েছে ইরান। রিপোর্ট অনুযায়ী অপারেশন ট্রু প্রমিস 4-এর 72তম ধাপে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা চালানো হয়েছে। এই দফায় ইসরায়েলের কেন্দ্রস্থল এবং উত্তর ভাগ লক্ষ্য করে ইমাদ এবং বহুস্তরীয় ওয়ারহেড সম্বলিত গদর মিসাইল নিক্ষেপ করেছে IRGC। এই হামলায় মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এই অভিযানের প্রথম মিসাইলটি আরব যুবকদের উদ্দেশ্যে একটি আবেগঘন বার্তা ছিল। তা হলো, হে আরব যুবক, তারা তোমাদেরও আয়ত্ত করতে চায়, কিন্তু আমরা তোমাদের রক্ষা করছি। এর আগে 20 মার্চ পারস্য নববর্ষের দিনে ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং রিশন লেজিয়ান এলাকায় মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে IRGC। এছাড়া কুয়েতের আলী আল সালেম, সৌদি আরবের আল খার্জ এবং ইরাকের ভিক্টরি মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ভারী মিসাইল দিয়ে বিধ্বংসী পরিচালনা করা হয়েছে। মূলত যুদ্ধের 3 সপ্তাহের নিবিড় পর্যবেক্ষণের পর ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোর বাস্তব চিত্র পর্যালোচনা করে এই ধাপে সম্পূর্ণ নতুন রণকৌশল ও উন্নত সমরাস্ত্র ব্যবহার করেছে ইরান। এর আগে শুক্রবার রাতে পরিচালিত 70তম ঢেউয়ে একযোগে 55টি স্থানে আঘাত হেনেছে ইরান। এর মধ্যে আল দফরা, এরবিল এবং আল খার্জের মতো 5টি প্রধান মার্কিন সামরিক ঘাঁটি ছিল।
এছাড়া ইসরায়েলের হাইফা, তেল আবিব, খেদেরা এবং কিরিয়াত ওনোর মতো শহরগুলোতে খাইবার শেখান 4 মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে। এসব হামলায় শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ওলটপালট করে দেওয়ার দাবি করেছে ইরানি বাহিনী। এই হামলাগুলোকে ইরানি জনগণের জন্য বরকতময় ঈদের উপহার হিসেবে বর্ণনা করেছে ইরান। দখলদার ইসরায়েলকে সতর্ক করে ইরানি বাহিনী বলছে, আমরা তোমাদের শান্তিতে থাকতে দেব না। বিমান হামলার সাইরেনের শব্দ তোমাদের তাড়া করে ফিরবে এবং তোমরা দুর্দশার মধ্যে পড়বে। এদিকে যুদ্ধের এ পর্যায়ে বন্ধু হয়ে ইরানের পাশে থাকার বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, ভ্লাদিমির পুতিন ইরানের জনগণকে এই কঠিন পরীক্ষা অতিক্রম করার জন্য শক্তি কামনা করেছেন। তিনি বলেছেন, এই কঠিন সময়ে মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে আছে। দীর্ঘদিন ধরে ইরানি মিত্র হিসেবে নিজেদের অবস্থান প্রকাশ করেছে রাশিয়া। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে দেশটি। গত বুধবার ইসরায়েলি বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয়ারও নিন্দা জানিয়েছে রাশিয়া। অন্যদিকে যুদ্ধের 3 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর রাশিয়ার পক্ষ থেকে ইরানের পাশে থাকার ঘোষণাকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ইরানকে রাশিয়া এবার সরাসরি যুদ্ধের রসদ সরবরাহ করে পাশে দাঁড়াতে পারে বলে মনে করছেন তারা। মধ্যপ্রাচ্যের সংঘাত যেন নতুন এক বিপজ্জনক মোড় নিতে চলেছে। কৌশলগত হরমুজ প্রণালীর পর এবার বাব এল মানদেব প্রণালী নিয়েও কড়া হুঁশিয়ারি দিল ইরান। খার্ক দ্বীপে হামলা হলে লোহিত সাগর পর্যন্ত অস্থিতিশীল করে দেওয়ার হুমকি দিয়েছে দেশটি। তবে কি যুদ্ধ এবার আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে? ইরানের একটি সামরিক সূত্র জানিয়েছে, দেশটির দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপে যদি মার্কিন আগ্রাসন চালানো হয় তাহলে তার প্রতিক্রিয়া হবে নজিরবিহীন। গত কয়েক সপ্তাহে যা দেখা গেছে তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে ইরান। তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই সূত্র স্পষ্ট করে জানায়, খার্ক দ্বীপে হামলা হলে লোহিত সাগর এবং বাব এল মানদেব প্রণালী সহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোকে অস্থিতিশীল করে তুলবে ইরান। এতে করে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় মারাত্মক ব্যাঘাত ঘটতে পারে। বিশ্লেষকদের মতে এই হুঁশিয়ারি কেবল প্রতিরক্ষামূলক বার্তা নয়, বরং একটি কৌশলগত সংকেত। কারণ বাব এল মানদেব প্রণালীর কাছাকাছি অবস্থান করছে ইয়েমেন, আর সেখানে সক্রিয় রয়েছে ইরান সমর্থিত সশস্ত্র হুতি গোষ্ঠী। এতদিন যুদ্ধে হুতিরা যোগ না দিলেও এবার হুতিদেরকেও সক্রিয় করে সংঘাতে নতুন ফ্রন্ট খুলতে পারে ইরান। ইরানি সূত্র আরো জানায়, হরমুজ প্রণালী নিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এক ধরনের কৌশলগত সংকটে পড়েছে। একদিকে তারা বৈশ্বিক তেলের বাজার স্থিতিশীল রাখতে ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলছে, অন্যদিকে একই সময় খার্ক দ্বীপে হামলার পরিকল্পনাও করছে। ইরানের ভাষ্য অনুযায়ী এই দুই কৌশল একেবারেই পরস্পর বিরোধী। কারণ খার্ক দ্বীপে হামলা হলে তেল উৎপাদন ব্যাহত হবে, জ্বালানি অবকাঠামোতে আগুন লাগবে এবং পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে অস্থিরতা। এছাড়া ইরান সতর্ক করে বলেছে, খার্ক দ্বীপে হামলা হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে মার্কিন বাহিনী। সব মিলিয়ে হরমুজের পর বাব এল মানদেব প্রণালী নিয়ে ইরানের এই হুঁশিয়ারি ইঙ্গিত দিচ্ছে, খার্ক দ্বীপে হামলা হলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরেকটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি ধীরে ধীরে রূপ নিবে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য রুটকে কেন্দ্র করে এক বিস্তৃত সংঘাতে। লন্ডন, প্যারিস, বার্লিন কিংবা রোম, ইরানি মিসাইলের কাছে নিরাপদ নেই ইউরোপের কোনো দেশের রাজধানী। এতদিন ধারণা করা হতো ইরানের ভাণ্ডারে থাকা ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ ক্ষমতা কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ। কিন্তু ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ মার্কিন যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ার দিকে তেহরানের সাম্প্রতিক মিসাইল হামলা পুরনো সব হিসাবকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ইরান থেকে এই ঘাঁটির দূরত্ব প্রায় 4000 কিলোমিটার। অবশ্য পশ্চিমাদের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র কোনো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি। তবে ফলাফল যাই হোক, তেহরানের এমন শক্তি প্রদর্শন এর মধ্যেই কেড়ে নিয়েছে পশ্চিমা নীতি নির্ধারকদের ঘুম। প্রশ্ন উঠেছে, এবার ইউরোপেও কি জ্বলবে ইরানি প্রতিশোধের আগুন? ইরান দীর্ঘ সময় ধরে দাবি করে আসছিল তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা 2000 কিলোমিটারের বেশি না। কিন্তু দিয়েগো গার্সিয়াকে লক্ষ্য বানানোর মধ্য দিয়ে তেহরান বিশ্বকে বুঝিয়ে দিয়েছে তাদের আসল সামর্থ্য অনেক বেশি।
ধারণা করা হচ্ছে এই অভিযানে খোররামশাহ 4 এর মতো শক্তিশালী মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর আওতা প্রায় 4000 কিলোমিটার। তেহরানকে কেন্দ্র করে 4000 কিলোমিটারের বৃত্ত আঁকা হলে দেখা যাবে ইউরোপের প্রায় সবকটি বড় শহর এখন ইরানি মিসাইলের সীমারেখার ভেতরে। মার্কিন ও ব্রিটিশ শক্তির গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়া এশিয়া এবং আফ্রিকার আঞ্চলিক সীমানায় আমেরিকার স্বার্থ রক্ষায় মূল ঢাল হিসেবে কাজ করে এই মিলিটারি বেজ। এখানেই B-2 সহ পরমাণু অস্ত্রবাহী অত্যাধুনিক সব যুদ্ধবিমান মোতায়েন রাখে আমেরিকা। 1979 সালে ইরানি বিপ্লবের পর দ্বীপটিতে দেখা যায় সামরিক কার্যক্রমের ব্যাপক বিস্তার। 2001 সালে টুইন টাওয়ার হামলা পরবর্তী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত সামরিক কেন্দ্রে পরিণত হয় ডিয়েগো গার্সিয়া। মধ্যপ্রাচ্যের যে কোনো সংকটে দ্রুত হস্তক্ষেপ করার জন্য এই ঘাঁটিকে তাসের টেক্কার মতো ব্যবহার করে থাকে ওয়াশিংটন। ডিয়েগো গার্সিয়ার দিকে ইরানি মিসাইল উৎক্ষেপণের কথা স্বীকার করেছে ইসরায়েল। দেশটির শীর্ষ এক সামরিক কর্মকর্তার দাবি, ইরানের কারণে হুমকির মুখে আছে খোদ ইউরোপ। ইরান 4000 কিলোমিটার পাল্লার একটি 2 স্তরের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার লক্ষ্যবস্তু ছিল ডিয়েগো গার্সিয়া দ্বীপের একটি মার্কিন ঘাঁটি। এসব ক্ষেপণাস্ত্র কিন্তু ইসরায়েলকে আঘাত করার জন্য তৈরি করা হয়নি। এগুলোর পাল্লা সরাসরি ইউরোপের রাজধানীগুলো পর্যন্ত বিস্তৃত। বার্লিন, প্যারিস এবং রোম সবই এখন সরাসরি হুমকির মুখে। বিশ্বের ইতিহাস ও ইহুদিদের অতীত থেকে আমরা শিক্ষা নিয়েছি, কোনো হুমকিকে অস্বীকার করা বা তোষামত করে শান্ত রাখতে চাইলে সেই বিপদ দূর হয় না, উল্টো এর কারণে নিজের দুর্বলতা প্রকাশ পায় এবং এটি চরমপন্থী শাসন ব্যবস্থাকে আরও উৎসাহিত করে। ভারত মহাসাগরের ঘাঁটি ডিয়েগো গার্সিয়াকে একসময় ভাবা হতো দুর্ভেদ্য ও নিরাপদ, কিন্তু ইরানি ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বুঝিয়ে দিল ইউরোপের দরজায় হাজির হয়েছে বড় ধরনের বিপদ। ইরান যেন বিশ্ব নেতাদের বার্তা দিতে চাইছে, সংঘাতের আজ শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। সামরিক বিশ্লেষকদের ধারণা, মহাকাশ গবেষণা কর্মসূচির আড়ালে ইরান হয়তো গোপনে তৈরি করছে এমন কোনো প্রযুক্তি যার মাধ্যমে সুদূর যুক্তরাষ্ট্রের মাটিতেও সরাসরি আঘাত হানা সম্ভব হবে। তেহরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা অচিরেই হয়তো হয়ে উঠবে পশ্চিমাদের চরম বিপর্যয়ের কারণ।